নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ, নতুন সপ্তাহ কী হবে, কী হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, প্রত্যেক সপ্তাহে যেভাবে আলোচনা করি ঠিক সেইভাবেই আলোচনা করার চেষ্টা করব। সাপ্তাহিক রাশিফলের 3টে পার্ট থাকে, আপনারা জানেন। তো চলুন সেইভাবেই শুরু করা যাক। আপনাদের চ্যানেল প্রত্যেকটা দিন বলি বা ভিডিও আমি আনি, তো সাথে থাকতে হবে। আমিও রেগুলারলি যেভাবে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি সেইভাবে নিয়ে আসবো বা নিয়ে আসা যাবে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। ডেসক্রিপশান দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রইল ডেসক্রিপশানে, আপনারা চেক করে নিতে পারেন। শুরু করছি আলোচনা বা আলোচনার জায়গাটায় যাই। প্রথমত দৈনিকের ব্যাপারটা একটু কমপ্লিট করি, তারপর মেন আলোচনার জায়গাগুলোয় ঢুকবো। আগামীকাল 7ই জানুয়ারি 2024 রবিবার, কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, কৃষ্ণপক্ষ একাদশী তিথি, শুলযোগ একটু বাধা বিপত্তি ভরা যোগ হচ্ছে। তো শুলযোগের প্রভাবে কম বেশি কিছু ক্ষেত্রে বাধা বা অবস্ট্রাকশন বা বিপত্তিগুলো নিয়ে আসে, এটা খেয়াল রাখবেন। আগামীকালকে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বুঝে নিন। ভরণী, মানে যদি আপনার এই নক্ষত্রটা জন্ম নক্ষত্র হয়, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, উত্তরাশালা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 10টা 50 থেকে 12টা 17 কালকের দিনে বুঝে ব্যবহার করবেন, 8টা থেকে পৌনে 11টা 1 নম্বর, অথবা দুপুর 1:30টা থেকে প্রায় 5টা, দুটো সময় শুভ সময় হচ্ছে। তো এই দুটো সময়কে আপনারা পজিটিভলি ব্যবহার করতে পারেন, বা ব্যবহার করলে আমার মনে হয় আপনারা কম বেশি ভালো রেজাল্টগুলো পাবেন বা বেটার রেজাল্টগুলো পাবেন। কালকে রোববার, তো রোববারে আমরা সূর্য প্রণাম করি, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করে আমরা দিন শুরু করি, তাতে দিনটা ভালো হয়, দিনের কাজকর্মগুলো বা ফলাফলগুলো ভালো হয়। তো অবশ্যই সূর্য প্রণাম করে দিনটা শুরু করবেন, তাতে এক্সপেক্টেড যে আপনারা বেটার রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে একটা ব্যাপার একটু সাবধানে থাকতে বলবো, যে কোনো বড় ডিল, বড় ট্রানজাকশান, বড় কেনাকাটা, এগুলো একটু আপনারা দেখে বা বুঝে ব্যবহার করবেন, তাতে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো হবে। আমি বাস্তুর ভিডিওগুলো দিচ্ছিলাম, দেখছেন তো, চ্যানেলে দেওয়া আছে, কিন্তু দেখতে পারেন। বাস্তু রিলেটেড ইনফরমেশান বা বাস্তুর ছোটো ছোটো টিপসগুলো দুটো দিয়েছি 2 দিন বা 4 দিন আগে, এরকম দেওয়া রয়েছে। তো চ্যানেল খুলে একটু দেখে নিতে হবে যারা দেখেননি এখনও। আগামীকালকের দিনে তাহলে কালার আর সংখ্যাটা শুরু করি, কোন রং, কোন সংখ্যা, কোন রাশি ব্যবহার করবেন, যেটা প্রত্যেক দিন যেরকম থাকে। মেষ অরেঞ্জ 2, বৃষ ইয়েলো 5, মিথুন সাদা 3, কর্কট লাল 8, 9, 1 সিংহ মানে 1 ব্যবহার করবেন, লাল ব্যবহার করবেন। কন্যা সবুজ এবং 6, তুলা সাদা 5, বৃশ্চিক লাল 2, ধনু অরেঞ্জ ইয়েলো 8, মকর সবুজ 4, কুম্ভ ছাই 7, মিন কালকের দিনে ইয়েলো 3। আপনারা ব্যবহার করুন, বা ব্যবহার করলে আপনারা কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। কালকে বিজনেস ভালো হবে। তো যারা বিজনেসম্যান, ব্যবসা করেন, বিজনেস চালান, তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। আগামী সপ্তাহ রাশিফল শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি প্রত্যেক সপ্তাহে যেভাবে দিই, তারপর থার্ড পার্টটা থাকবে। ওটা অনেক আগে ওটা প্রথমের দিকে দিতাম, তারপর ওটাকে শেষে নিয়ে গেছি। তো চলুন শুরু করছি, মেষ দিয়ে শুরু করব। মোটামুটি ট্রানজিট যা পজিশন দাঁড়িয়ে রয়েছে, মেষে গুরু, কন্যায় কেতু, বুধ শুক্র যোগ, বুধ এবং শুক্র, এই যোগটা বৃশ্চিকে, রবি মঙ্গলের যোগ রয়েছে, এটা ধনুতে, শনি তো কুম্ভতে রয়ে যাচ্ছে, আর রাহু রয়ে যাচ্ছে মিনে, আর চন্দ্র তুলা রাশি দিয়ে শুরু হচ্ছে, চন্দ্র বৃশ্চিক যাবে, চন্দ্র বৃশ্চিকে মুভ করবে এবং ধনুতে মুভ করবে। তো এই হচ্ছে এই সপ্তাহের মোটামুটি গ্রহগত অবস্থান বা গ্রহগত পজিশান। শুরু করা যাক আলোচনা করার জায়গায় যাই। মেষ প্রথম রাশি,
দেখুন, মেষের স্বাস্থ্য উন্নতি, ভগ্ন স্বাস্থ্যের উন্নতি, যাদের শরীর ভেঙেছে, অসুস্থতা অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, ভগ্ন স্বাস্থ্যের উন্নতি, শরীর স্বাস্থ্য নিয়ে স্টেবল রেজাল্ট এক্সপেক্টেড, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, ইভেন পেরেন্টস বা গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে। বাচ্চার হেলথ একটু আমরা লক্ষ্য রাখবো, বাচ্চার শরীর বা বাচ্চার স্বাস্থ্য। কন্ট্যাক্টস, যোগাযোগ, কথাবার্তা এগোনো যাবে, সাহসিকতার পরিচয়, একটু কনফিডেন্স রেখে কাজ করা, এই সবটাই কিন্তু পজিটিভিটি জায়গা তৈরি করবে, পজিটিভ রেজাল্টের জায়গা তৈরি করবে। দেখুন, মেষের জাতক বা জাতিকাদের এই সপ্তাহ বা এই যে কারেন্ট সপ্তাহ সম্মান বৃদ্ধির জায়গা থাকছে, শো অফ করার জায়গা থাকছে, কাজকর্মের ক্ষেত্রে কিছু শো অফ করা, কিছু দেখানো, এটা পারবেন। এই সপ্তাহ অত্যন্ত স্টেবল হতে পারে যদি আপনারা সেইভাবে নিয়ে যেতে পারেন, দৈব সাথ দিচ্ছে, এবং ইম্পর্টেন্ট কাজ, দায়িত্ব, গুরুত্ব সহকারে কাজ, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে। তো যখন আমি কোনো দায়িত্ব নেওয়ার ব্যাপার রয়েছে নিন। বিজনেস পার্ট 2-3টে দিন ব্যাপক রেজাল্ট দেবে, কিন্তু বাদবাকি দিন মন্দার দিকে যাচ্ছে। তো সব মিলিয়ে চলছে বলতে পারি, 2-3টে দিন প্রচুর রেজাল্ট পাবেন। আপনি সেই দিনগুলোকে একটু দেখবেন, দৈনিক রাশিফলগুলো আসবে, সেখানে দেখে নিতে পারবেন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, ইমোশন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে। ইমোশন দেখানো, একটু ইমোশন যদি দেখাতে পারি সেটা কিন্তু বেটার রেজাল্ট হবে। কালকে এই সপ্তাহে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনার খুব বেশি অভাব হচ্ছে না। গুরুজনদের সাথে কম বেশি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ইনক্লুডিং হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে। প্রেম মোট কথা ভালো ফল দেবে, এবং প্রেমিক প্রেমিকারা যদি গণ্ডগোলও থাকে সেটা মেটাতে পারেন। পড়াশোনা স্টেবল হচ্ছে, লিগাল ভোগাতে পারে, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আপনাকে ভোগাবে, কিন্তু বিদ্যা যথেষ্ট শুভ, সপ্তাহ ওয়াইজ শুভ রেজাল্ট দিচ্ছে। 2-4 জনের ক্ষেত্রে প্রবলেম দিতে পারে, কিন্তু ওভারঅল সপ্তাহ শুভ ফল দিচ্ছে। অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, এই সপ্তাহে একটু হেলথ খেয়াল রাখতে হবে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। ভরণী নক্ষত্র, হিসাব ঠিক করে করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা দ্রুততার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না, এক্ষুনি ব্যাপারটাকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট রাশি বৃষ। আমি যখন বৃষর মানুষ, এই সপ্তাহে শরীরের জন্য কিন্তু চাপ রয়েছে, এজেড বাচ্চা, শরীর ভালো থাকছে, কিন্তু আমার একটু খেয়াল রাখতে হবে, একটু লক্ষ্য রাখতে হবে, এই ব্যাপারটা খেয়াল রাখুন। পয়সা খরচা, বড় ইনভেস্টমেন্ট সামলে দেখে বুঝে ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কোনো বেড়ানো, কোনো ঘোরা, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু আমি ইনভেস্টমেন্টের ব্যাপারে, ইনভেস্টমেন্ট করার ব্যাপারে আপনাদের বা আপনাকে একটু সাবধানে, একটু সতর্ক থেকে চলার পরামর্শ দেবো। ভাগ্য সাথ দেবে, কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজকর্ম করা যাচ্ছে, এবং কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগ বা ছাপ রেখে যেতে পারবেন। কিন্তু আপনি যে কাজে ঢুকবেন, আধা ঢুকবেন এরকম নয়, পুরো সেই ধরি মাছ না ছুঁই পানি করলে হবে না, পুরো পানিতে নেবেই কাজ করতে হবে, এটা ঘটনা। তো যেটাই থাকবো পুরো থাকবো, নালে থাকবোই না, সেখান থেকে আমার প্রফিট দরকার নেই, এই ব্যাপারটা জরুরি। এবং 1-to-1 কাজ করুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, বেটার রেজাল্ট হচ্ছে, বিজনেস শুভ হচ্ছে। অন্য অনেক রাশির তুলনায় আপনার বিজনেস পজিটিভ থাকছে, বেটার থাকছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান এক্সপেক্ট করবো ভালো রেজাল্ট দিচ্ছে বা দিয়ে যাচ্ছে আপনি যখন বৃষ রাশির মানুষ। দাম্পত্য জীবন আংশিক শুভ, খুচরো বিবাদ বা অশান্তি কিন্তু লেগে থাকার জায়গা দেখাচ্ছে। প্রেমে সাফল্য এবং প্রেমের বাধা কাটতে পারে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে। স্টুডেন্টগুলোকে আরও অ্যালার্ট হতে বলছি, আরও সতর্ক হতে বলছি, আরও মনোযোগ বাড়াতে বলছি, এটা ঘটনা। পারিবারিক বিবাদ, জ্ঞাতি শত্রুতা, হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে শত্রুতা, এরকম কোনো জায়গা নেই, মোটামুটি ঠিকঠাক চলছে। একটু কিন্তু দাম্পত্য জীবনটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। বৃষরাশি এই সপ্তাহে, মানে কৃত্তিকা নক্ষত্র, এই সপ্তাহে আমি বলবো অনেক ঝামেলা মিটে যেতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে পরিশ্রম কিন্তু অনেকটা বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে, এবং খেটে উপার্জন, এটা বলতে পারি গড গিফটেড, কপালের জোরে হয়ে গেল, এটা কিন্তু হবে না, সো লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন রাশির শরীর ভালো থাকছে, কিন্তু একটা ব্যাপার, চোট, আঘাত, দুর্ঘটনার যোগ কিন্তু কাজ করছে।
তো কোনো না কোনোভাবে চোট, আঘাত, রক্তপাতের একটা চান্সেস দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুরস দেখে করবেন, ট্যুর, ট্রাভেল, অফিসিয়াল ট্যুর এগুলো একটু দেখে করবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। বাচ্চার শরীর ভালো, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের, আমার মা বা আমাদের মায়ের মতো যারা রয়েছেন সেই ব্যক্তিগুলোর হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। দৈব সাথ দিচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে ঝঞ্ঝাটের যোগ দেখাচ্ছে। কালিগদের সাপোর্ট কম, কালিগদের সাথে বন্ডিং খারাপ হতে পারে, তারা বাধা বিপত্তি তৈরি করতে পারে। শেষ মুহূর্তে গিয়ে কাজ এগিয়ে যাবে যেহেতু লাক সাথ দিচ্ছে, কিন্তু কোনো কাজ খুব ইজিলি, খুব স্মুথলি, খুব পজিটিভলি হচ্ছে বলা যাচ্ছে না। এটা কিন্তু ঘটনা। তো চোখ কান খোলা রেখে করতে হবে। সবচেয়ে বড় কথা, বড় ডিল একটু দেখে, আর ঢাকঢোল পিটিয়ে কোনো কাজ হবে না। শত্রুতা যোগ চলছে, লক্ষ্য রাখবেন। বিজনেসের নাম কামানোর জায়গায় যথেষ্ট ভালো, নাম, যশ, প্রতিষ্ঠা বা ফেভার, আমার প্রতিষ্ঠান বা আমার কাউন্টার, আমার দোকানকে চেনা, মানুষজন আসা হচ্ছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবনে ইগো বড্ড বেশি, প্রেমিকাদের মধ্যে ইমোশনাল টাচটা বড্ড বেশি। তো প্রেম ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খেয়াল রাখছেন, পেরেন্টসদের সাপোর্টটা পাবেন, ইভেন জুনিয়রদের সাপোর্টটাও পাবেন। প্রফেশনাল ফিল্ডে বা বন্ধুস্থানীয় জায়গা থেকে সমস্যা আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীগুলো যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। ইভেন কোনো পারিবারিক বিবাদ, কোনো জায়গা জমি সংক্রান্ত বিবাদ বা এই ধরনের কোনো বিবাদ চললে সেটা আপনার জন্য সুফল দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। আর আমি বারবারই বলছি, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ বা আইনত জটিলতা এগুলো নিয়ে খুব বেশি চাপের জায়গা নেই, ভাগ্য সাথ দিচ্ছে। তো কলিগ, সহকর্মী, এনাদের সাথে সম্পর্ক আপনাকে একটু বুঝে বা দেখে চলতে হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, ইনস্ট্যান্ট কোনো ডিসিশান নেবেন না। আদ্রা নক্ষত্র, টাকা সাবধানে খরচা করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা মিথুন রাশির মানুষ হলে আমি বলবো আবেগে ভেসে যাবেন না, প্রবলেম দেবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। দেখুন, কর্কটের শরীর ভালো, মনের শান্তি কম, মানসিক স্থিরতা বা মানসিক স্থিতিশীলতা কম হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক মোট কথা ভালো চলছে, কিন্তু কোনো না কোনোভাবে মেডিকেল এক্সপেন্সেস, ডাক্তারি খাতে খরচা, ওষুধপত্রের কারণে খরচা, ডাক্তারের পেছনে খরচা, এই ব্যাপারটা বাড়তে পারে। ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে, অ্যাক্সিডেন্টের চান্স কম, নেই বললেই চলে। ভাগ্য কোনোভাবে সাথ দিচ্ছে না। কর্মক্ষেত্রে দাঁতে দাঁত চেপে লড়াই করে সাকসেস বের করে নিয়ে আসতে হবে। চাপটা প্রচুর, শত্রুতা নয়, চাপ, প্রেসার, দায়িত্ব। ধরুন 4 জন অ্যাবসেন্ট, আমাকে 4 জনের কাজ করতে হচ্ছে, এই ব্যাপারটা তো বোঝা বওয়া, বার্ডেন চলা, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। এবং এটা আপনি কর্কটের মানুষ হলে আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে। তো কেউ আপনাকে আশা দেখাতে পারে, আশা ভঙ্গ হতে পারে। যেখান থেকে কিছু গিফটেড ব্যাপার থাকবে সেটা অসুবিধা রয়েছে। ইভেন বিজনেস পার্টও যে খুব ভালো মুভ করছে বলতে পারছি না। তো সপ্তাহে 2-3টে দিন ভালো হতে পারে, বাট 4টে বা 5টা দিন কিন্তু চাপের হবে। তো এই ব্যাপারটা লক্ষ্য রেখে চলতে হবে। বিজনেস, চাকরি, বোথ সাইডে প্রেসার। বিজনেসে প্রোডাক্ট সেলে প্রবলেম রয়েছে, কথা বলতে কিছু ক্ষেত্রে সমস্যা হবে। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং আমি আশা করব ভালো রেজাল্ট দিয়ে যাবে। ইভেন পেরেন্টসদের সাথেও সম্পর্ক খুব একটা খারাপ নয়, বাট পেরেন্টসদের হেলথ, ফ্যামিলি হেলথ লক্ষ্য রাখবেন। প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান সুখ ভালো। স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীগুলো এই সপ্তাহে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আমি আশাবাদী আপনাদের ফলাফল যথেষ্ট ভালো হবে। লিগাল, কোর্ট কাছারি, জমি সংক্রান্ত, জায়গা সংক্রান্ত, ভাড়া বাড়ি সংক্রান্ত প্রবলেমগুলো হেডেক হতে চলেছে। তো এই জায়গাটা লক্ষ্য রাখছেন, রিস্ক নেওয়া চলবে না। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সমস্যাগুলো কি বাড়াবেন না, সমস্যাগুলো খুব দেখে হাত দেবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত বা কাজ করা যাবে না। অশ্লেষা নক্ষত্র, কুইক সিদ্ধান্তর বসে, কুইক ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে কোনো কাজ না করাই শ্রেয় হবে আপনি যখন কর্কট এবং আপনার যখন অশ্লেষা। নেক্সট রাশি সিংহ রাশির কিন্তু শরীরটা ভালোর দিকে যাচ্ছে, ফ্যামিলির শরীর ভালোর দিকে যাচ্ছে, বাট নয় সন্তান অবাধ্য থাকা, নয় সন্তানের শরীর নিয়ে ভোগান্তি, যে কোনো একটা, মানে সন্তান নিয়ে একটা ট্রেস চলছে। ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসের মধ্যে রয়েছেন, টাকা আটকে যেতে পারে, পাওনা টাকা আটকে যেতে পারে, কাউকে দিয়েছেন দিচ্ছে না,
এই ধরনের ব্যাপার স্যাপার হতে পারে। যদিও ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট কিন্তু সিংহের জন্য এই সপ্তাহে খুব একটা পজিটিভ দেখাচ্ছে না। তো ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয়, এবং এটাকে লক্ষ্য রাখার বা আমাদের নজর রেখে চলার আমাদের প্রয়োজন রয়েছে। আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকে 2-3টে জিনিস খুব ভালো করে বুঝবেন। শো অফ করতে পারবেন, বিচক্ষণতা দেখাতে পারবেন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, নিজের ব্রেন, নিজের বুদ্ধি, নিজের চিন্তাভাবনার ওপর আস্থা রাখুন। শর্টকাট নেওয়া যেতে পারে এবং নাম কামিয়ে যেতে পারবেন। তো নাম, যশ, সুনাম, সুখ্যাতি কামানোর যোগ বা জায়গা দেখাচ্ছে ওয়েদার আপনি সিংহের মানুষ। এবং বিজনেসেও স্টেবল সাকসেস দেবে। ক্যাশ রোলিং একটু প্রবলেম রয়েছে, কিন্তু যাদের সাথে রেগুলার ডিল হয়, কাস্টমার বা কাস্টমারের জায়গা, ইভেন নতুন কাস্টমার, অনেক ক্ষেত্রে সবাই তো আর কাউন্টার বেস বিজনেস করেন না, অনেকের মহাজন বেস বিজনেস হয়, অনেকে হোলসেল করেন, তো তাদের মহাজনদের সাপোর্ট পেতে পারবেন। দাম্পত্য জীবন কিন্তু শৈথিল্য চলছে, শিথিলতা চলছে, প্রেমে ভালো রেজাল্ট রয়েছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো হচ্ছে না। জমি, লিগাল দুটোই পজিটিভ রেজাল্ট হবে। সন্তান দেখবেন, বিদ্যা খেয়াল রাখবেন, দৈব সাথ দেবে, কপাল সাথ দেবে, অসুবিধা নেই। এবং নিজের বুদ্ধি, নিজের বিদ্যা, নিজের জ্ঞান, এগুলোর ওপর আস্থা রাখাটা প্রয়োজন। আস্থা রেখে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি বেটার রেজাল্ট পাবেন। আমি আশা করছি আপনি বেটার রেজাল্ট পাবেন। ভাই বোনদের সাপোর্ট কম হচ্ছে, হাউসওয়াইফরা একটু চাপে থাকবেন। মঘা নক্ষত্র মেপে কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান। উত্তর ফাল্গুনী নক্ষত্র পারিবারিক বিবাদে জড়ানোর চান্সেস রয়েছে। তো কোনো না কোনোভাবে পারিবারিক জায়গা, পারিবারিক দিক, পারিবারিক শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাকে নজর রেখে চলতে হবে। নেক্সট কন্যা রাশি। কন্যা রাশির গুপ্ত শত্রুতা ভরা সপ্তাহ হতে চলেছে। আমি কন্যা, গুপ্ত শত্রুতা পাচ্ছি। দেখুন, শরীরগুলো মোটামুটি চলছে, ফ্যামিলির শরীরও ভালো থাকছে, বাচ্চার শরীরও ভালো থাকছে। আর 2-3জন কমেন্ট করছেন দেখছি কিছুদিন ধরে, যে দাদা সন্তান বলছেন, আমরা তো বিয়েই হয়নি সন্তান। আরে একটা জিনিস বুঝুন, যে আপনার বিয়ে হয়নি তো কী হয়েছে? শুধু আপনি কি শুধু কন্যা রাশি? একটা 80 বছরের মানুষও তো কন্যা রাশি হতে পারেন, তাই তো? একটা 2 বছরের বাচ্চা ছেলে জন্মেছে, সেও তো কন্যা রাশি হতে পারে। তো কন্যা মানে কন্যা, 10 বছরের ছেলেটাও কন্যা, আবার 60 বছরের ঠাকুমাটাও কন্যা, এটা বুঝতে হবে। কন্যা রাশির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং আয় ভাব বৃদ্ধি, কথা এগোনো। দেখুন, শত্রুতা বলে তো বাড়িতে বসে যেতে পারি না, আমাকে চোখ কান খোলা রাখতে হবে। ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। সফলতা আমার কাছে আসবে, আমার কাছে সফলতা আসবে। আপনি কন্যা রাশি, তো যে কাজে হাত দেবেন, যে দায়িত্ব নেবেন বা যে দায়িত্ব নিতে চলেছেন, ইনিশিয়াল স্টেজে কিছু লোক বাধা দেবে, কিছু ভাগ্য বিড়ম্বনা তৈরি হবে। কোশ্চেন কি, সপ্তাহ ভালো হবে, কাজ হবে? ইয়েস হবে, কথা এগোবে, পোস্ট পদ ক্রিয়েট হতে পারে, নতুন কিছু ট্রাই আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে, নতুন কিছু শেখা যেতে পারে। তো পজিটিভ ভাইবস নিয়ে অফিসে যান, পজিটিভ এনার্জি নিয়ে অফিসে যান। বিজনেস পার্ট অ্যাভারেজের থেকে ভালো বলছি, অনেকের থেকে ভালো বলছি, ভালো চলবে বলছি। কথা এগোনো যাবে, কথাবার্তা বলা যাবে, কথাবার্তা বলে চলা যাবে। তো বন্ধুরা দেখুন, এটা আমার মনে হয় রেজাল্ট কিন্তু ভালো, পজিটিভ ভালো হচ্ছে। কন্যা রাশির দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, দূরত্ব তৈরি হবে, প্রেমিক প্রেমিকারাও চাপে থাকবেন এই সপ্তাহে। তো প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ একটু ঠান্ডা, কিন্তু আমি যখন আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার বাড়ির এজেড, তাদের প্রতি কর্তব্য, তাদের দায়িত্বগুলো পালন করছি ভালোভাবে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব কর্তব্য পালনে কোনো প্রবলেম নেই। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, কোনো কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে বা চলবে, আমি আশা করছি চলতে পারে। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকা হলে মনোসংযোগ চির ধরার একটা জায়গা থাকছে। হস্তা নক্ষত্র কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি কাছের মানুষজনদের সাথে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কিছু লাইটলি বা ক্যাজুয়ালি নেবেন না, প্রবলেম বাড়বে। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা রাশির শত্রু কমবে, তুলার শরীর ভোগাবে এবং তুলার বাড়ির মহিলাদের শরীর ভোগাবে।
ধরুন আমার মা, আমার ওয়াইফ, আমার বোন, আমার বাড়ির যারা মহিলা রয়েছেন, হেলথগুলো একটু খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দৈব সাপোর্ট করছে, কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে। আমি বলবো কালিগদের থেকে সাপোর্ট না পেলেও ওপর লেভেল থেকে সাপোর্ট পাবেন, ম্যানেজমেন্টের থেকে সাপোর্ট পাবেন। ধরুন আপনি সরকারি চাকরি করেন, খুব উঁচু পোস্টে রয়েছেন, তুলা রাশি একদম টপ লেভেল থেকে সাপোর্ট পাবেন। তার টপ লেভেল যখন সাপোর্ট করবে না, এই পাশের লোকগুলো কী করলো কী ভাবলো কিছু এসে যায় না। তো নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করুন এবং সলভ করার ব্যবস্থা করুন। এই আশেপাশে যেগুলো আছে সেগুলোকে আরও জ্বালানোর ব্যবস্থা করুন, এটাতেই সাকসেস। দুটো নীতি হয় শত্রুতার সময়, নয় এগুলোকে শেষ করব, নয় নিজে ঘরে বসে যাব। তো নিজে ঘরে বসে থাকার থেকে এগুলোকে শেষ করার চেষ্টা করা বেটার। এই সপ্তাহে সেটা সপ্তাহ। বিজনেস লিমিটেড কিন্তু কোয়ালিটি কাস্টমার নিয়ে হচ্ছে, লিমিটেড হচ্ছে, আমি হ্যাবক হচ্ছে না, কিন্তু কোয়ালিটি সম্পন্ন কাস্টমারদের সাথে ব্যবসা বা বাণিজ্য হচ্ছে। তুলা রাশির এটা কিন্তু বেটার পার্ট বা বেটার জায়গা রয়েছে। তুলা রাশির দাম্পত্য জীবন ভালো হচ্ছে, ইভেন প্রেমও খুব একটা খারাপ নয় সামগ্রিকভাবে, এবং কাউকে পছন্দ বলতে পারেন। সন্তান ঠিকই আছে, কিন্তু শরীরগুলো বাড়ির মহিলাদের বা আপনি ধরুন ছেলে, আপনার স্ত্রীর শরীরটা খেয়াল রাখুন। বিদ্যায় কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসছে না, পড়াশোনায় গণ্ডগোল রয়েছে, মনোযোগের ব্যাঘাত রয়েছে, মনোযোগ বা এই ব্যাপারগুলো চিড় ধরতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমার মনে হয় খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। তো কর্মক্ষেত্রে শত্রু দমন, পজিটিভলি কাজ করা এবং ভায়া হয়ে নয়, নিজে কাজ করা। ধরুন আপনি একজন মালিক, বিজনেস করছেন, আপনার দোকানে 4টে লোক রেখেছেন বা মেয়ে রেখেছেন কাজ করছে, বাট আপনি কাউন্টারে দাঁড়িয়ে থাকবেন, আপনি লোকজনদের সমস্যা শুনবেন, এটা ঘটনা। তো তুলা চিত্রা নক্ষত্র কথা বলেই সাফল্য, তুলা সাথী নক্ষত্র কন্ট্যাক্টস বাড়াতে হবে, তুলা বিশাখা নক্ষত্র দিশা নিয়ে চলতে হবে। মানে দিশা মানে কোনো মহিলা নয়, দিশা মানে হচ্ছে ডিরেকশান, এটা নিয়ে চলতে হবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির সময় কিন্তু খুব একটা ভালো নয়। বৃশ্চিক রাশি, আমি জানি না কি ফিল করছেন কি না, এই মুহূর্তে বৃশ্চিক রাশি যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু ভবিষ্যতে আপনাকে কোনোভাবে ঝামেলায় ফেলতে পারে। এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এই ব্যাপারটা শুধু এই সপ্তাহের জন্য নয়, আগামী কিছু দিনের জন্য। যার সাথে কথা বলছেন ডিলগুলো একটু দেখে করবেন। দেখুন বৃশ্চিকের প্রথম কথা বলি, হেলথ কিন্তু ইমপ্রুভ করবে। আপনি এবং আপনার বাবা মা বাচ্চা সকলে পার্টনার হেলথ নিয়ে যারা ভুগছেন, ফ্যামিলি হেলথ, মেডিকেল এক্সপেন্সেস যাদের চলছে, আমার মনে হয় অনেকটা বেটার রেজাল্ট পাবেন। কিন্তু বৃশ্চিক সাবধানে পা ফেলুন, টাইম খুব একটা ভালো চলছে না। ট্যুরস হতে পারে, ইনভেস্টমেন্ট দেখে করতে বলবো, বারণ করতে তো পারি না, বাট দেখে করতে বলবো, খুব সাবধানে বা অনেকটা দেখে চলতে বলবো আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বৃশ্চিক রাশির জন্য এটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্র মোটামুটি স্টেবল ফল দিচ্ছে, কিন্তু খুব রিস্ক নিয়ে কাজ হবে না, গতানুগতিক একটা সপ্তাহ বলতে পারি। বেশি ভালো হতে যাবেন, খাটনি বেড়ে যাবে, বেশি চাপ নিতে যাবেন, পরিশ্রম প্রচুর বা মানে প্রেশারটা প্রচুর, চাপটা প্রচুর, এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে মুভ করছে বা এটা দেখাচ্ছে, লক্ষ্য রাখবেন। তো সেইভাবে বুঝে চলুন। বন্ধু, কলিগ, জুনিয়র এরা সুযোগ নিয়ে যাবে। ব্যবসা শুভ, ব্যবসায় কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার পাওয়া, এটা বেটার হবে। ইভেন নতুন যারা শুরু করার প্ল্যান করছেন তারাও বেটার রেজাল্ট পাবেন। দৈব সাথে নেই, চাকরিওয়ালা মানুষগুলো অনেক বেশি অ্যালার্ট হন, অনেক বেশি সাবধানী হন, অনেক বেশি সতর্ক থেকে চলুন। দাম্পত্য জীবনের সাপোর্ট নিন, পার্টনারের সঙ্গে পরামর্শ করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। প্রেমে সাবধান বৃশ্চিক রাশির মানুষজন, এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিকের প্রেমের জন্য উপযুক্ত সময় নয়। এই সপ্তাহে সাবধান, আগামী কিছুদিন সাবধান, বুঝে চলুন। লিগাল, কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা ইত্যাদি ব্যাপারগুলো আপনাকে খুব বেশি চাপে রাখছে না, খুব বেশি প্রবলেমে রাখছে না। সন্তান সুখ মোটামুটি ভালো বলতে পারি। আপনি হাউসওয়াইফ হলে, হাউসওয়াইফ যদি আপনি হন, কর্তব্য পালনে কোনো প্রবলেম নেই, বাট বারবার বলছি ভালো বেশি হতে যাবেন না, এটা ঘটনা। আর ফ্যামিলি বা রক্ত সম্পর্কিত মানুষজনদের থেকেও কিছু ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আমি বলছি না বাবা মা, কিন্তু সব মিলিয়ে তো আমার ফ্যামিলি, একটু সাবধান থাকুন। বিশাখা নক্ষত্র
লোকের কথায় বড্ড বেশি প্রভাবিত হয়ে যেতে পারেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, জ্যেষ্ঠা ঝামেলা এড়িয়ে চলবেন, বা ঝামেলা বা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলুন। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। নেক্সট, ধনু। অলরেডি ভালো সময় স্টার্ট হয়ে গেছে, অলরেডি। দেখুন, ভালো সব দিক থেকে হয় না, কিন্তু যে নেগেটিভিটি ছিল না সেটা কাটিয়ে উঠেছেন, এটা জেনে রাখুন। যদি একান্তই আপনার না হয়, বারবার বলছি, আমি বলি না, এটা অনেকে জানেন, অনেকে ভাবেন যে ভয়, এটা মানে আমার কাছে আসতে বলছি, লোকে আমার কাছে যোগাযোগ করতে পারেন না, লোকে মানুষ আমাকে ফোনে পান না বলে গালিগালাজ করেন, যে আমার কাছে আসুন, আমি এটা কাউকে বলি না। এটা আপনারা ভালো করে জানেন যে আমার ফোনটা বহু সময় অফ থাকে, যে আমার কলকাতার দিকে বলুন, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, কোলাঘাট, কোথাও চেম্বার নেই, আমার একটাই ব্যান্ডেলে চেম্বার। তো যাই হোক, সেটা নয়, তো আমার কাছে আসার জন্য কাউকে বলি না, এটা আপনারা ভালো করে জানেন, আমাকে ফোনে আপনারা পান না। তো যাই হোক, সেটা ব্যাপার নয়। যেটা বলছিলাম, যে ভালো সময় শুরু হয়ে গেছে। প্রথমত শরীরের উন্নতি ঘটছে। আমি বলবো এইবারে সিদ্ধান্ত নিতে হবে, এই সপ্তাহে অন্তত নিজে ভাবুন, গুরুত্ব সহকারে ভাবুন, ডিপে গিয়ে ভাবুন, দিয়ে কাজ করুন, সাকসেস পাবেন। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজের প্রার্থন, খুচরো ঝামেলাতে না থাকুন। অফিসে বড় কাজ করুন। একটা অফিসে ধরুন বহু ডিপার্টমেন্ট থাকে, আপনি যে কাজটা করছেন সেটা হয়তো খুব কমন কাজ, খুব সাধারণ কাজ, সেখানেও গুরুত্বের অনেক জায়গা রয়েছে, সেগুলো করুন। আপনি সিদ্ধান্ত নিন, আপনি ইম্পর্টেন্ট ডিসিশনের পার্ট হন, এবং বড় লেভেলের লোকজনদের সাথে ওঠা বসা করার ব্যবস্থা করুন। ব্যবসা অ্যাভারেজ চলছে, ব্যবসা এখনও খুব একটা ভালো হয়নি, এই সপ্তাহে ব্যবসার জন্য ভালো হচ্ছে না। ইনভেস্টমেন্টের সময় নয়, কেনাকাটি টুকটাক চলতে পারে, ভ্রমণ ভালো রেজাল্ট দেবে। খুব কনফিডেন্ট হবেন না, শিক্ষানবিশ হতে পারেন, কাজ ভালো হচ্ছে, স্টুডেন্টগুলো ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন চাপে রয়েছে, ইভেন ফ্যামিলির সাথে সম্পর্ক চাপে রয়েছে। ফ্যামিলির মানুষজনদের সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক কন্টিনিউ করা, এটা আপনাকে কম বেশি আপস অ্যান্ড ডাউনস দেবে। প্রেমে সাফল্য, স্টুডেন্টরা সাফল্য পাবেন। একটা ব্যাপার বন্ধুরা, জায়গা জমি এবং লিগাল, এটা আপনাকে ভোগাবে। তো জায়গা জমি লিগাল প্রবলেম, আপনাকে সাবধানে চলতে হচ্ছে। কথা এগোনোর জায়গা রয়েছে, বিজনেসেও কথা এগোনোর জায়গা রয়েছে। ধরুন যাদের মুদিখানার দোকান, তাদের ব্যাপার আলাদা, যে তার কাছে 100 টাকার মুড়ি নিল, 100 টাকা দিয়ে চলে গেল। কিন্তু অনেক বিজনেস আছে না, কথা বলে এগোয়, 2 মাস পর মাল নেবো, কথা এগোচ্ছে, এই যে ব্যাপার, বড় বড় বিজনেসগুলো, তো কথা এগোনোর জন্য ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। মূলা নক্ষত্র, আপনি সব বিষয়ে হেডেক নিয়ে নিতে পারেন, এটা প্রবলেমের। পূর্বসারা, আপনি এটা পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি ফ্রি সার্ভিস দেবেন না, সারা সপ্তাহ ফ্রিতে খাটতে হবে। উত্তরা ছাড়া নক্ষত্র, কোনো বিষয়ে তাড়াহুড়ো করা যাবে না, প্রবলেম রয়েছে। মকর রাশি, মকর রাশিকে একটা ভালো খবর দেবো। মকর রাশির, আমি বিগত কিছুদিন ধরে অনলাইন যখন কনসালটেন্সিগুলো করি বা কথাবার্তাগুলো বলি, আমি মানুষের একটা টেন্ডেন্সি দেখছি যে মকর রাশির মানুষজন বলছেন যে চাপ কিন্তু লাইট হয়েছে। আমার কথা নয়, আপনাদেরই কথা। চাপ হালকা হয়েছে, চাপের জায়গাটা কিছুটা হালকা হয়েছে, 7.5 শেষ হয়ে আসছে, এবং পিক ফেস্টে তো চলে গেছে, তো ভালো রেজাল্ট আসা শুরু হয়েছে, বুঝবেন। মকর রাশির শরীর ভালো, মকর রাশির ফ্যামিলির শরীর আপস অ্যান্ড ডাউনস থাকছে। আমার ফ্যামিলি, আমার বাড়ির লোক, বাড়ির মানুষজন। ইনভেস্টমেন্ট করা যায়, একটু দেখে শুনে করতে হবে। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, দায়িত্ব পালন করবেন, আপনার আখেরটা গুছিয়ে নেবেন। চুপচাপ কাজ করে যাওয়া সপ্তাহ হচ্ছে। শত্রুতার জায়গা নেই, লোকে আমার থেকে সুযোগ যাতে না নিতে পারে এটা বুঝবেন, একটু ব্রেন ওয়ার্ক করবেন। দায়িত্ব আমি নেবো না, তোমরা দায়িত্ব নাও, আমি কাজ করব, এই ব্যাপারটা বেটার রেজাল্ট দেবে। হ্যাঁ, লোকজনকে একটু ইউজ করে নিয়ে যাওয়ার জায়গা রয়েছে। ইভেন মকরের বিজনেস কিন্তু ইমপ্রুভ করছে এই সপ্তাহে। তো বিজনেস ভালো হওয়া, বিজনেসে গ্রোথ আসা, দৈব সাপোর্ট করা। কনফিউশনের জায়গা নেই, কনফিউজ থাকবেন, শেষ হয়ে যাবে সপ্তাহ। কিছু পার্টিকুলার ডিসিশান নিন, আপনার মধ্যে থাকুক, সেটাকে অ্যাপ্লাই করুন। দেখুন, কিছু জিনিস থাকে যেগুলো আমার মধ্যে থাকাই ভালো, আমার বাইরে বেরোলে প্রবলেম রয়েছে,
প্রত্যেকটা মানুষের লাইফেই থাকে, সেটা মেনটেন করবেন। যারা সব কিছু বলে ফেলেন তারা সুখী হতে পারেন না, কারণ লোকে তার সবলতা তার দুর্বলতা দুটোই জেনে যায়। তো লক্ষ্য রাখুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ হচ্ছে, অশান্তি থাকছে, প্রেম ভালো, ফ্যামিলি, বাবা মা, এজেড পরিবারের সাথে সম্পর্ক আমার মনে হয় স্টেবল রেজাল্ট দেবে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা, লিগাল প্রবলেম নিয়ে পজিটিভ রেজাল্ট থাকছে। কিন্তু জ্ঞাতি বিরোধ, ভাই বোন, আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন, এনাদের সাথে খুচরো সমস্যা, ছোট বিষয় নিয়ে অসুবিধা, এটা কিন্তু চলবে। মকর উত্তরাছাড়া নক্ষত্র, চোখ কান খোলা রাখুন, শ্রবণা, মানুষ বুঝে মিশবেন। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি ফাঁদে পড়ে যেতে পারেন, ফাঁদে পড়তে পারেন, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভর 7.5 পিক ফেজ চলছে এই সপ্তাহ। কুম্ভ রাশি স্ট্রাগেল বাড়তে চলেছে। কুম্ভের শরীর ভালো, আমি কুম্ভ, আমার শরীর ভালো, আমার ফ্যামিলির শরীরও ভালো। ইনভেস্টমেন্ট নয়, একান্তই কেনাকাটি করার থাকলে করবেন, তাও বেটার হবে বাবা মার হাত দিয়ে কেনানো বা ফ্যামিলি মেম্বারদের হাত দিয়ে কেনানো। আমি নিজে কিনলে ঠকতে পারি। ভ্রমণ মোটামুটি রেজাল্ট দিচ্ছে, কিন্তু প্রেশারটা বড্ড বেশি, এবং কোনো কিছুর জন্য কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য পস্তাতে হতে পারে। এটা না করলে ভালো হতো, এই সিদ্ধান্তটা না নিলে ভালো হতো, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। দৈব সাথ দিচ্ছে না, তো খুব স্মার্টলি চলা, খুব অ্যালার্ট হয়ে চলাটা আমার মনে হয় কুম্ভের জন্য প্রয়োজন। বড় ঝুঁকি, বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং ট্রেস নেওয়ার জায়গা নেই। বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি যখন কুম্ভের মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন, প্রত্যেকটা পা বা পদক্ষেপ মেপে ফেলবেন আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা। দাম্পত্য জীবনের সাপোর্টটা পাবেন, বাবা মার সাপোর্টটা পাবেন, বন্ধুত্ব প্রেম ভোগাবে, ইভেন জ্ঞাতি শত্রুতা বাড়ছে। পাশের বাড়ি, ঘুরতো, জারতো, এবং আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ি, এই ব্যাপার, এই জায়গা, এই দিক আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি কুম্ভের মানুষ হলে। কারুর ব্যাপারে না থাকুন, আগ বাড়িয়ে কথা না বলুন, আগ বাড়িয়ে সিদ্ধান্ত না নিন, এবং আপনার সিদ্ধান্তে কোনো কাজ না হোক। যাতে আমি বলতে চাইছি, আপনার ঘাড়ে যদি সামান্যও এক চুল ভুল হয়, আপনার ওপর যেন প্রেশার না পড়ে। ধরুন একটা খেলায় 11 জন থাকে, খেলা হচ্ছে, দেখা যাচ্ছে যে সারা টিম বাজে খেললো, কিন্তু দেখা যাচ্ছে একটা ছেলে হয়তো একটা ক্যাচ ফেলে দিয়েছে, তাকে দোষ দেওয়া হচ্ছে। তুই যদি ক্যাচটা ধরতে পারতিস, ম্যাচটা জিতে যেতাম। তার নামে দোষ পড়ে গেছে সে, কারণ শেষ মুহূর্তে ক্যাচটা ফেলে দিয়েছে। কিন্তু যদি এটা হতো যে ব্যাটসম্যানগুলো যদি আরেকটু ভালো করে খেলে রান বেশি করতো না, তাহলে ওর ওই ক্যাচ ফেললো, জিতলো কি হারলো তার উপর নির্ভর করতো না। তো এই ব্যাপারটা চলছে, এটা বুঝবেন। বিদ্যায় সাফল্য রয়েছে, বাট লিগাল সাবধানে চলতে হবে। চোখ কান খোলা রাখার সপ্তাহ। বিশাল কিছু এক্সপেকটেশন রাখলে ভুগবেন, বন্ধুদের থেকে কিছু এক্সপেকটেশন রাখলে ভুগবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, লেগে থাকুন, সফলতা লেট করে আসবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সিনিয়র বা উপরমহল চাপে রাখবে আপনাকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ভাগ্যের ভরসায় কোনো কাজ করবেন না। মীন রাশি, আপনি মীনের মানুষ হলে, মীনের জাতক বা জাতিকা হলে, দেখুন শরীর মোটামুটি থাকছে, বাচ্চার হেলথ একটু সাবধানে চলবেন। আপনার ফ্যামিলির যারা বাচ্চাগুলো রয়েছে, ছোটোগুলো রয়েছে, তাদের হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট হবে না, টুকটাক চলতে পারে, বড় নয়। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সাইলেন্টলি সিক্রেটলি কাজ করে যান, আপনি বেটার রেজাল্ট পাবেন। বহু লোক আপনার উপর নজর রেখে বসে আছে, আপনার উপর আশা রেখে বসে আছে, এটা কিন্তু খুব খারাপ দিক, কারণ এগুলো থেকে প্রবলেম আছে। তো নিজের আখেরটা গুছিয়ে নিতে জানতে হবে। কথা এগোনো, কথা বলা যাবে সাইলেন্টলি, সিক্রেটলি। আবার বলছি, দুটো এস অ্যাপ্লাই করুন, বেটার হবে। এই সপ্তাহ শো অফ দেখনদারির সপ্তাহ নয়। এই সপ্তাহে নতুন দায়িত্ব নেওয়া যায়, নতুন কাজে হাত দেওয়া যায়। কথা গুছিয়ে বলবেন, খিঁচ রেখে কথা বলবেন না, বল আপনার কোটে রাখবেন না, আপনি বেটার রেজাল্ট পাবেন। শত্রুতা থাকছে, খেয়াল রাখবেন, কালিগদের থেকে সাবধান থাকবেন। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, আপনি বড় দায়িত্ব নেবেন না একলার ঘাড়ে। আমি দেখে দেবো, আমি করে দেবো, এটা কিন্তু বুঝে। চাকরি ক্ষেত্রে বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। দাম্পত্য খুব ভালো হবে, দাম্পত্য জীবনের চাপ কমবে, ক্রাইসিস কমবে, সাপোর্ট আসছে। প্রেম অ্যাভারেজ হবে, বরং ভোগাচ্ছে।
পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, জুনিয়রদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, সিনিয়র লেভেল থেকে একটু চাপ রয়েছে, খেয়াল রাখবেন যে কাকা জ্যাঠা ঘুরতো জারতো এই ব্যাপারগুলো, রিলেটিভস, এই জায়গাটা, বিদ্যায় বাধা, সন্তানের হেলথ খেয়াল রাখুন, সন্তান সুখ ভালো হচ্ছে। কোর্ট, লিগাল, পুলিশি ঝামেলা আমার মনে হয় না খুব বেশি প্রবলেম রয়েছে, দৈব সাপোর্ট করছে, সেই কারণে সব বাধাগুলো কাটিয়ে যেতে পারবেন। কিন্তু কোনো কিছু, কোনো জায়গা, কোনো দিক, কোনো কিছু কোনোভাবে সহজলভ্য হচ্ছে না, এটা ঘটনা। তো এটা একটু লক্ষ্য রাখুন। এটাই মীন রাশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অ্যাংজাইটি বড্ড বেশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র ওয়েট করতে হবে, কারণ অত স্মুথলি কোনো কাজ হচ্ছে না। রেবতী নক্ষত্র বন্ধু বান্ধবী আপনাকে ভালো রকমভাবে ভোগাবে, এবং বন্ধুত্ব যে সম্পর্ক এবং এই ব্যাপারটা খুব গলায় গলায় সম্পর্ক আপনাকে ভোগাবে। লক্ষ্য রেখে চলুন আপনি যখন মীনের মানুষ এবং রেবতী নক্ষত্র। তো এটাই সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি তার তথ্য। তো চলুন, রাশিফলের ডিপার্টমেন্টটা খতম, রবিবারেরটাও বলে দিয়েছি, সাপ্তাহিকও হয়ে গেল। যারা সাপ্তাহিক শুনতে এসেছিলেন তাদের ঝামেলা মিটলো। এবার আমাদের পার্ট এটা, যারা প্রত্যেক সপ্তাহে এটার জন্য ওয়েট করেন, বা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু আমি চেষ্টা করি একটু ভ্যারাইটি দেওয়ার, কারণ হচ্ছে শুধু মহাপুরুষদের জীবনী কেন, অনেক কিছু থাকে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। আজকে একটু মহাদেব নিয়ে কথা বলা যায়। আজকে কলিযুগ, 2024 সাল, 24 আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও অলৌকিকত্ব ঘটে চলেছে, বিশ্বাস করুন, ঘটে চলেছে। আমি সেই কিছু লিঙ্ক আপনাদের সামনে তুলে ধরব, কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরব। পরপর শুরু করি। মহাদেব হচ্ছেন আদি, স্বয়ংভূ বলা হয় তাকে, তাই না? এবং আমাদের ভারতীয়দের কাছে বা হিন্দুদের কাছে মহাদেব হচ্ছে সবচেয়ে বেশি আপন। আমরা নিজেদের মতো ভাবি, এর একটা কারণ রয়েছে, জেনে রাখুন। কারণটা হচ্ছে নারায়ণ বা বিষ্ণু, ভগবান বিষ্ণু, তিনি বাস করেন ক্ষীরসাগরে, পৃথিবীতে নয় সেটি। ব্রহ্মা বাস করেন ব্রহ্মলোকে, যে লোকগুলো রয়েছে ব্রহ্মলোকে। কিন্তু মহাদেব বাস করছেন কৈলাসে। কৈলাস কোথায়? আমাদের ভারতে, ভারতে বলছি, পৃথিবীর বুকে রয়েছে। তা ধরা হয়, এবং এই যে কৈলাসের সঙ্গে বলা হয় জ্ঞানগঞ্জ যে জায়গাটি, তার একটা অদ্ভুত লিঙ্ক আছে, যোগীরা বলেন আছে। জ্ঞানগঞ্জ যেমন একটা জায়গা, তার কথা তো আমি আপনাদের বহুবার বলেছি, এটা যোগীদের সৃষ্ট একটি জায়গা। মানুষের দৃষ্টির পৃথিবীর মধ্যে থেকেও পৃথিবীর বাইরে অবস্থান করছে এটা। যোগীরা না চাইলে এই স্থানে কেউ যেতে পারে না, ফ্যাক্ট। আবার কৈলাস সম্পর্কে অনেক কিছুর ধারণা রয়েছে, অনেক কিছুর ব্যাপার রয়েছে, যে যেমন বলা হয় যে পিরামিড যেটা ম্যানমেড, ঠিক তেমনই দৈব তৈরি হচ্ছে কৈলাস। কৈলাসকে দেখবেন, কৈলাসের শেপটা ওই রকম, এবং হিমালয় বা এই পর্বতগুলো এত উঁচু, কৈলাসটা এতটা উঁচু নয়, কিন্তু কৈলাসে কেউ ট্রেক করতে পারেননি, ট্রেক করা সম্ভব নয়। তো এইটা ঘটনা। দেখুন, দুটো জিনিস আমি আপনাদেরকে কেন বলছি, যে যারা মানস সরোবরে গেছেন, মানস সরোবরের উল্টো দিকেই হচ্ছে রাক্ষসতাল। মানস সরোবরের ওই জায়গায়, ওই হাইটে গিয়ে একটা সরোবর, যেখানে স্বচ্ছ জলধারা রয়েছে, স্বচ্ছ জল এবং শান্ত জল, তো সেটা থাকাই তো আশ্চর্য, তাই না? ওখানে সব কিছু বরফ হয়ে যায়, রয়েছে, আশ্চর্য। তার ঠিক উল্টো দিকেই হচ্ছে রাক্ষসতাল। মানস সরোবরের জল মিষ্টি, উল্টো দিকেই রয়েছে রাক্ষসতাল। রাক্ষসতালের জল হচ্ছে নোনতা। ভেবে দেখুন, কী কারণে সৃষ্ট না সৃষ্ট সেগুলোর কথা আসছি না, রাবণ কী করেছিলেন তার জন্য সৃষ্ট হয়েছে আসছি না। রাক্ষসতালের জল সবসময় অশান্ত, আপনারা নেটে সার্চ করলে দেখতে পারবেন। এবং তার আশেপাশে আর কোনো জলধারা নাই। বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু জলধারা, মানে পরিষ্কার জলে, সেটা হচ্ছে মানস সরোবর। এখানে কথা আছে যে বলা হয় যোগীদের মানস সরোবর নাকি আলাদা। বলা হয় এটা আবার রং চড়িয়ে বলা, সত্যি মিথ্যা জানি না।
আবার দেখুন ওখানে যেখানে থাকতে পারে না দুটো হাঁস যুগল, তারা সবসময় ওখানে বাস করছে। বহু মানুষ সেখানে গেছেন যারা দেখেছেন, বলা হয় হরপার্বতী। বিশ্বাসেই সব কিছু। এই জায়গাটা, এই পার্টটা যারা শোনেন, এগুলো তো আমার কথা নয়, আপনারা সবই দেখতে পারবেন বা পেয়ে যাবেন। এবার যেটা বলবো শুনুন। বলা হচ্ছে উত্তরাখণ্ডে একটি জায়গা রয়েছে, সম্ভবত ভূতনাথ বা এরকম কিছুর মন্দিরটি, সেখানে বলা হয় মহাদেবের ত্রিশূলটি অবস্থান করছে। সত্য মিথ্যা আমি জানি না, পড়া জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরছি, আমি যাইও নি, আমি গিয়ে দেখিও নি। বলা হয় যে ওখানে ত্রিশূলটা তখন থেকে রাখা যখন কিনা যে কামদেব যখন ভস্মীভূত হয়েছিলেন না, কামদেব, সে মহাদেবের তৃতীয় নয়ন খুলেছিল, ত্রিশূলের একটি প্রতীক তখনই মহাদেব ওখানে পুঁতেছিলেন এবং এখনও সেটি অবস্থান করছে। অষ্টধাতুর ত্রিশূল বলা হয়। এবং দেখবেন, যদি নেটে দেখবেন বা এখানে সার্চ করবেন, দেখবেন যে তার উপরে বহু মন্ত্র বা সংস্কৃত হরফে মন্ত্র লেখা আছে বলা হয়, এবং বহু মানুষ এখানে গেছেন। যতই প্রেসার দিন, যতই জোর দিন, মানুষের ক্ষমতায় নেই ওটিকে নাড়ানোর। আবার বলা হয় যে, সত্য মিথ্যা আমি জানি না, এটা পরিষ্কার কথা বলছি, যে ওটাকে শিবের নাম করে ভক্তি সহকারে ছুঁলেই নাকি ত্রিশূল নড়তে থাকে। অলৌকিকত্বই না? দেখুন এটা এক নম্বর। 2 নম্বর, বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে একটি শিব মন্দির আছে, যেখানে যে শিব মন্দিরে, পৃথিবীর একমাত্র শিব মন্দির এটি, যেখানে মহাদেবকে নারী রূপে পুজো করা হয়। নারীদের, মহিলারা যেরকম শৃঙ্গার করতে ভালোবাসেন, শৃঙ্গার করেন, সেইভাবে তাকে সাজিয়ে পুজো করা হয়। এর পিছনে একটি গল্প আছে। গল্পটা হচ্ছে এটা যে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে লীলা করতেন, 16,000 গোপিনী বা এরকম ছিল, এবং সেখানে অন্য কোনো পুরুষ অ্যালাউ ছিল না, শুধু পুরুষ থাকবেন একজন, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। মহাদেবের সেই লীলা দেখার ভীষণ মাত্র ইচ্ছা প্রবল হয়েছিল। শুধু মহাদেব নয়, অনেক অনেক দেব দেবী বা এনারাও এই লীলা খেলা দেখতে চেয়েছিলেন, দেখতেন, এবং প্রত্যেকেই ওখানে বলা হয় যে নারী রূপে আসতেন। মহাদেব যখন ওখানে ঢুকতে যান, গোপিনীরা বাধা দেন যে না, এটা সম্ভব নয়, এখানে শুধুমাত্র পুরুষ একজনই থাকবে, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। তা মহাদেব তখন নাকি বলা হয় নারী রূপ নিয়েছিলেন এবং তিনি সেই লীলা খেলার পার্ট হয়েছিলেন, এবং সেখানেই ভগবান কৃষ্ণ, বা অনেক রকম মত রয়েছে, এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়। এটাও সম্ভবত গোপীনাথ বা এরকম কিছু মন্দিরটির নাম, যে প্রতিষ্ঠা করা হয়, এবং এখনও পুজো হয়, আপনারা দেখতেই পাবেন, বা সেখানে মহাদেবকে নারী রূপেই পুজো হচ্ছে, এবং বছরের পর বছর, যুগের পর যুগ পুজো হচ্ছে, পুজো চলছে। আশ্চর্য ঘটনা। দেখুন, বহু জায়গায় এরকম বহু শিবলিঙ্গ আছে যেগুলো ক্রমবর্ধমান। ইভেন আমি থাকি হুগলিতে, বর্ধমানের যে শিবলিঙ্গটি রয়েছে সেটাও বর্ধমান শিবলিঙ্গ, বাড়ছে বলা হয়, রেগুলার বাড়ছে। এবং দেখেছি আমি, ওখানে লোকজনদের সাথেও আমি কথাবার্তা বলেছি, বলছেন হ্যাঁ, বয়স্ক 1-2জনকে জিজ্ঞেস করে বলছি ছোটোবেলায় যা দেখেছিলাম তার থেকে এখন অনেকটা বড় দেখেছি, বাড়ছে, বেড়ে যাচ্ছে, রেগুলারলি বাড়ছে। তো অলৌকিকত্বই তো। আবার দেখুন, দুটো জিনিস আমরা জানি, নিধুবনের কথা শুনেছি অনেকে, অনেকে শুনিনি। নিধুবন কি? যেখানে রাসলীলা হতো বা এরকম, দেখবেন সার্চ করলে, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, এরকম ব্যাপারগুলো রয়েছে, যে নিধুবনে কেউ রাত্রিবাস করে না। ওখানে বলা হয় রাত্রিবাসের কোনো অধিকার নেই। ইভেন ওখানের যে মন্দির, সেখানে ভগবানরা কি শ্রীকৃষ্ণ ডেলি আছেন এখন, শুনলে কাঁটা দেবে, বললেও কাঁটা দেবে গায়ে, রেগুলারলি আছেন এখনও, রেগুলার বেসিসে, এবং তিনি আসেন। এবং বলা হয় যে মন্দিরের দরজা বন্ধ করে, পুরোহিত সব কিছু বন্ধ করে নিধুবনের গেটে তালা পড়ে চলে আসে। পরের দিন সকালবেলা যখন খোলা হয়, দেখা হয় যে যে শয্যা বা বিছানা, সেটি মানে আমরা ধরুন একটা বিছানায় রাত্রিবেলা শুয়েছি, বিছানা অগোছালো হয়ে যায় বা এরকম ব্যাপার, তো সেই জায়গাটা সেরকমই থাকে প্রত্যেক দিন, বছরের পর বছর, যুগের পর যুগ। শ্রীকৃষ্ণ 5,000 বছর আগে
হিসাব করে দেখুন, আজকেও প্রত্যেক দিন 2024 সালেও এই ঘটনা ঘটে চলেছে। অপরদিকে বলা হয় ওঙ্কারেশ্বরে, বলা হয় হরপার্বতী নিয়মিত আছেন, সত্যি মিথ্যা আমি জানি না। বলা হয় মন্দির যখন বন্ধ হয় ওঙ্কারেশ্বরের মন্দিরে, চতুর্থ জ্যোতির্লিঙ্গ এটি, যখন মন্দির বন্ধ হয় বা মন্দিরের গৃহগর্ভ বন্ধ হয়, বলা হয় যে ওখানে পাশা বা পাশার দান কিছু শয্যা সাজানো থাকে। তারপরের দিন যখন মন্দির খোলা হয় দেখা যায় সব অগোছালো হয়ে রয়েছে, দরজা বন্ধ মন্দিরের, আপনার আমার ঢোকার জায়গা নেই। আপনি আমি গিয়ে ওগুলো অগোছালো একদিন করে আসতে পারি, কেউ ভুল করে, কেউ ইচ্ছাকৃতভাবে, যাই হোক একদিন, কিন্তু বছরের পর বছর এটা এইভাবেই হয়ে চলেছে, এইভাবেই হয়ে যাচ্ছে। তো এইগুলোই তো অলৌকিকত্ব, তাই না? এখানেই তো অলৌকিকত্বের মজা। এবং এইখানেই বলা হয় তো মারলে ঈশ্বর আছেন, না মারলে নেই, তাই তো? তো এইটাই আবার বিশ্বাস কেন এইখানে ঘটনা। লাস্ট এই কথাটা বলেই শেষ করব যে তুলসীদাসজির জীবনের ঘটনা এটা, মহান মানে রাম ভক্ত। দেখুন, বলা হয় রামচন্দ্র তার পরবর্তী অবতারই হচ্ছে কৃষ্ণ, তাই তো? কিন্তু যারা কৃষ্ণ রূপে পুজো করছেন তারা রামকে অত সহজে মানতে চান না, যারা রাম রূপে পুজো করছেন কৃষ্ণকে মানতে চান না। যখন তুলসীদাসজি বৃন্দাবনে এসছেন, সেখানে সবাই বৈষ্ণব, সবাই ওখানে কৃষ্ণ রূপে পুজো হচ্ছে, কিন্তু কৃষ্ণ রূপের সঙ্গে রাম রূপের বৈশিষ্ট্য কী? রাম হচ্ছে পুরুষোত্তম, হ্যাঁ, মানুষ রূপে যা যা করা যায় তিনি সেটা করেছেন। কৃষ্ণর সেখানে পার্থক্য কী? কৃষ্ণর সবটাতেই লীলা, জন্ম থেকে লীলা শুরু হচ্ছে, এটা ফারাক, কিন্তু দুজনেই নারায়ণেরই অবতার। তো তুলসীদাসজির কৃষ্ণরূপে পুজো করে মন ভরছে না। সেই জন্য তিনি সম্ভবত বাঁকে বিহারী মন্দির, এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না, তিনি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, প্রভু রামচন্দ্রের কাছে প্রার্থনা করছেন, আমি তোমার এই রূপের পূজাতে তুষ্ট নই, তুমি আমাকে রাম রূপে দর্শন দাও, রাম রূপে তোমাকে আমি পুজো করতে চাই, তাই না? তা দেখা যায় এক রাতের মধ্যে মূর্তির রূপ পরিবর্তন করে কৃষ্ণ থেকে রাম রূপ ধারণ করেছিলেন তিনি, এবং সেইভাবেই এখনো চলছে। এইখানেই ভক্তের ডাকে ভগবান সাড়া দিচ্ছেন এবং মহিমা। এটুকুই থাক আজকে। জানি না আপনাদের কেমন লাগলো। ভালো থাকুন, এরকম অনেক তথ্য রয়েছে, দিতে থাকবো আপনাদের ভালো লাগলে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে, তো শান্তিতে থাকুন। নমস্কার।